headlines. Sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8338000045, 03322623914, 03322623915. বারংবার ঘটছে ইসিএল এ দুর্ঘটনার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে ইসিএল কর্মীরা। ইসিএল কলিয়ারিতে দেওয়াল ভেঙে জলের স্রোতে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনাটি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায় বুধবার ইসিএল এর বাকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কলিয়ারিতে কাজে নেমেছিলেন শ্রমিকেরা। কলিয়ারির 16 নম্বর ফেজের 19 নম্বর লেভেলে এই দুর্ঘটনাটি ঘটে। 9 জন কর্মী দুর্ঘটনার সময় কাজ করছিলেন। তবে দেওয়ালে তারা গর্ত করার সময় পাশের স্টপিং দেওয়াল ভেঙে জল ঢুকতে থাকে। সেই বিপুল পরিমাণে জলের তলে ভেসে যায় 4 কর্মী। এই দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীর দল ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় খনির ভেতরে থাকা 4 শ্রমিককে উদ্ধার করা গেলেও এক শ্রমিককে উদ্ধার করা যায়নি এবং খনি গর্ভেই তার মৃত্যু হয়। জানা যায় মৃত শ্রমিকের नाम विवेक कुमार माझी, बयस 25। दुर्गापुर के कमलपुर औद्योगिक क्षेत्र स्थित एक गैर सरकारी स्पंज आयरन कारखाने में हुई दुर्घटना में एक ठेका श्रमिक की मौत हो गई और 5 अन्य श्रमिक गंभीर रूप से घायल हो गए। शुरुआती तौर पर बताया जा रहा है कि गर्म धातु के छिटकने से यह हादसा हुआ, जिससे पूरे कारखाना परिसर में अफरा तफरी मच गई। मृत श्रमिक की पहचान 27 वर्षीय नवीन कुमार के रूप में हुई है, जो बिहार के नवादा जिले का रहने वाला था। घटना के बारे में बताया जाता है कि मंगलवार की देर रात कमलपुर स्थित उक्त गैर सरकारी स्पंज आयरन कारखाने में यह हादसा हुआ। नवीन कुमार अन्य श्रमिकों के साथ कारखाने में काम कर रहा था, तभी एक लेडल से गर्म स्लैग छिटक कर उस पर गिर गया, जिससे यह दुर्घटना हुई। इस हादसे में गंभीर रूप से घायल हुए 5 श्रमिकों को तुरंत विधाननगर के एक मल्टी सुपर स्पेशलिटी अस्पताल में भर्ती कराया गया। बुधवार को सुबह से ही दुर्गापुर स्टील प्लांट अर्थात डीएसपी के अस्पताल के लगभग 300 अस्थायी कर्मचारियों ने अस्पताल के मुख्य गेट के सामने विरोध प्रदर्शन किया। वेतन वृद्धि की मांग को लेकर हो रहे इस प्रदर्शन के कारण अस्पताल की नियमित सेवाएं भी बाधित हुई। हालांकि मरीजों के लिए अस्पताल की आपातकालीन सेवाएं चालू रखी गई। इस दौरान आंदोलन पर उतरे अस्पताल के अस्थायी कर्मचारियों के साथ अस्पताल में तैनात सीआईएसएफ के जवानों की तीखी बहस भी हुई। बाद में सूचना पाकर तृणमूल कांग्रेस के श्रमिक संगठन INTTUC की कोर कमेटी के सदस्य डीएसपी अस्पताल पहुंचे और आंदोलन पर उतरे कर्मचारियों के साथ बातचीत कर इस समस्या का जल्द समाधान करने का आश्वासन दिया। পশ্চিমবঙ্গ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভের পক্ষ থেকে বুধবার আসানসোলের জেলা ম্যাজিস্ট্রেট অফিসে 4 দফা দাবির সমর্থনে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বহু হাসপাতালে তাদের কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এবং প্রতিনিয়তই তারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই তাদের কাজটিকে সুনির্দিষ্ট করার জন্য আজ এই পদক্ষেপ নেওয়া হলো। এই প্রসঙ্গে সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক সুদীপ ব্যানার্জি বলেন, আজ জেলা ম্যাজিস্ট্রেট অফিসের মাধ্যমে তাদের 4 দফা দাবির সমর্থনে কেন্দ্রীয় সরকারের শ্রম অফিসে একটি স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সংগঠনটি দাবি করছে যে কেন্দ্রীয় সরকার কর্তৃক বাস্তবায়িত নতুন শ্রমবিধি বাতিল করে মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভের নিশ্চিত কাজ দেওয়া হোক। তিনি আরো বলেন, বর্তমানে মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ নিশ্চিত এবং যথাযথ নয়। তিনি দাবি করেন যে এটি করা উচিত। গরুকাণ্ডে মোট 13 জনকে গ্রেফতারের ঘটনায় এবার দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক 5 জনের জামিন মঞ্জুর করল। 6 জনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক এবং 27 আগস্ট ফের মহকুমা আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়। একই সাথে মূল অভিযুক্ত দীপক গড়াই ও পারিজাত গাঙ্গুলিকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং 30 আগস্ট ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়। আসছে বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। তাই দুর্গাপুজোকে সামনে রেখে 4টি পুজো স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। আসানসোল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার্থে দুর্গাপুজো ও দীপাবলির সময় সাধারণ মানুষের চাহিদা মেটাতে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। আগামী মাস থেকেই এই ট্রেনগুলি যাত্রা শুরু করতে চলেছে। হাওড়া, রক্সোল, শিয়ালদা, গোরখপুর, আসানসোল, পাটনা এবং আসানসোল গোরখপুর রুটে
4টি স্পেশাল ট্রেন চালানো হবে। ভূমিকম্প মানুষকে মারে না, মারে দুর্বল ভবন। ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠান থেকে এমনই কড়া সতর্কবার্তা দিলেন লাদাখের প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও শিক্ষা সংস্কারক সোনামু ওয়াংচু। তিনি স্পষ্ট জানালেন, ভূমিকম্প কোনো পরিবেশগত কারণে হয় না, এটি একেবারেই প্রাকৃতিক ঘটনা এবং সময় সময়ে ঘটতেই থাকবে। তবে তার মতে আসল বিপদ ভূমিকম্প নয়, বরং ভুল নকশা ও দুর্বল নির্মাণে তৈরি ভবন। হিমালয় অঞ্চলের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, এলাকায় ভূমিকম্প আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে, তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। দায়িত্বশীল উন্নয়নের ডাক দিয়ে তিনি জানান, উন্নয়নমূলক কাজের সময় ভূমিকম্পের মতো দুর্যোগ মাথায় রেখে এগোতে হবে। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের শেখাতে হবে কিভাবে ভূমিকম্প সহনশীল কাঠামো তৈরি করা যায়। তিনি আরো বলেন, ভূমিকম্প রুখে দেওয়া সম্ভব নয়, কিন্তু নিরাপদ নির্মাণই বাঁচাতে পারে অসংখ্য প্রাণ। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट। For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.